রাত অনেক গভীর। কৃষক ভাই রাস্তা থেকে যাচ্ছে। পথের মাঝ থেকে হাঁটতে হাঁটতে হঠাৎ পিছ থেকে কার জানি আওয়াজ পায়। ব্যাপার, পিছ থেকে কে জানি একটা ডাক দিল, শ্যামল কয়ে কি মার পিছে। কৃষক ভাই থমকে দাঁড়ায়, তারপর পিছনে ঘুরে দেখে কোনো কেউর ছায়াও নেই। পর সে যখন পিছে পুরোপুরি তাকায়, কাউকে দেখতে পায় না সে, কিন্তু একটু পরেই সে দেখতে পায় সামনে থেকে কে আসছে জনি। এখন তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে থেকে যখন হেঁটে যাচ্ছি পিছ থেকে আওয়াজ তো পেয়েছি। আমি এখন ওই লোকটাকে একটু না দেখে যাব না। কে ডাক দিল, আমাকে দেখতে হবে। তারপর সে দেখতে পায় সামনে থেকে একটা লোক হেঁটে আসছে। কৃষক ভাই ভয় পেয়ে যায়, কিন্তু যখন তার কাছে আসে তখন সে এদিকে হাঁটে হাঁটে এসে আসতেছে। তখন কৃষক ভাই একটু ভয় পায় না, কারণ সে ছিল তার বন্ধু। কি ব্যাপার বন্ধু, তোকে কতদিন পর দেখলাম, তুই কোথা থাকিস রে? এতদিন পর হঠাৎ এইখানে তোর সাথে দেখা হবে ভাবতে পারিনি বন্ধু। তা কিরম আছিস? তোর ব্যাপারটা বল তো, কোথায় কি কাজ কাম করিস বলে যা। আমি তো ভালো আছি রে, তোর খবর বল। তুই ইদানিং কোথায় থাকিস? কি দেশ ছেড়ে চলে গেলি নাকি? আর ভাই বলিস না, কাজ কাম তো এখন নাই, তাই এখন এদিক ওদিক ঘুরে বেড়াই। চাকরি দিতে চায় না এখন, আর কেউ এখন আর দাম দেয় না। তা এখন আমি তোকে একটা কথা বলি, কোনো কাজ কাম না পাওয়ার কারণে এখন আমার হাত খালি চুলকয়, বুঝছিস? তা শুনে কৃষক ভাই একটু ভয় পেয়ে ওঠে। তারপর সে ভাবে এবং তাকে কিছু বলে, কারণ হঠাৎ কথা বলল, কাজ পাচ্ছিস না তার জন্য তোর হাত চুলকয় কি জন্য? তোর কি হয়েছে? তোর মাথা খারাপ? তুই এখন কোথায় থাকিস বল? আমি এখন এদিক ওদিক থাকি, আমার থাকার জায়গা নেই। আমি এখন বেশিরভাগই গাছে থাকি বন্ধু। তা কারণ গাছের ওইখানে আমি একটা বাড়ি করেছি। আমি এখন কোনো কাজ না পাওয়ার কারণে বসে সারা দিন কাটাই। বন্ধু, তুই যদি বসে থাকিস তাহলে তোকে কে টাকা দিবে? তুই যদি ইনকাম না করতে পারিস, কাজ কাম না করিস, তাহলে তো তোর দিনগুলো অনেক কষ্টে যাবে। এটা বলার পর বন্ধু চুপ হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। তারপর বন্ধু তাকে কিছু একটা বলতে যাবে, কিন্তু কৃষক ভাই সেটা শোনার টাইম পায় না, কারণ কৃষক ভাই একটু তাড়া ছিল। আর ব্যস্ততার কারণে বন্ধু যা বলে, বন্ধু একটা কথা শুনে যা, আমাকে এখন একটা কাজ দরকারি, তুই কি দিতে পারোস? আমার একটা নতুন কাজ ছোটোখাটো মধ্যে হলেই হবে। তুই আমাকে একটা কাজ দি, নতুন বা পুরান, যেরকম একটা ছোটোখাটো যেভাবে পারিস, ঠিক আছে? এটা শুনতে না শুনতে কৃষক ভাই হাঁটা শুরু করে। বন্ধু, তো কৃষক ভাই পিছে ঘুরে দেখি তার বন্ধু অনেক বড় হয়ে গেছে। বন্ধু, তুই এত বড় হয়ে গেছিস কিভাবে? তোর কি হয়েছে? তুই এত বড় হয়ে গেলি রে? আরে বেটা, আমি এখন আর মানুষে নেই রে। কাজ খুঁজতে গিয়ে একটা লোক আমাকে মেরে ফেলে, এখন আমি মানুষকে মেরে নিজের পেটটা চালাই। তোকে আজ মেরে আমার পেটটা পুজো করব, তাই তোর শেষ দিন আজ। পর সে করে কি, কৃষক ভাইকে হাওয়ায় ভাসিয়ে তরোয়ালটা পেটে চালিয়ে দেয়। আর কৃষক ভাই ওখানে মাটিতে পড়ে যাওয়ায় তাকে পুরোটা মেরে ফেলে সেখানে পাকচাটা খেতে খেতে চলে যায়। তারপর ভুট্টাও তার বন্ধু সেও আকাশে ভেসে উড়ে যায়।